When we started CFC first 47 years ago, the Lord led us to study two passages of scripture, particularly right at the beginning. ৪৭ বছর আগে যখন আমরা প্রথম সিএফসি শুরু করেছিলাম, তখন প্রভু আমাদেরকে শাস্ত্রের ২ টি অনুচ্ছেদ অধ্যয়ন করতে পরিচালিত করেছিলেন। বিশেষ করে শুরুর দিকে। Because we found that those were the two passages of scripture that were not sufficiently emphasized in the rest of Christendom. কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে শাস্ত্রের সেই ২ টি অনুচ্ছেদ এমন অনুচ্ছেদ যা খ্রিস্টীয় জগতের বাকি অংশগুলিতে, বাকি জায়গাগুলিতে যথেষ্ট পরিমাণে জোর দেওয়া হচ্ছে না। And even today I see those two passages are not sufficiently emphasized in much of Christendom, and yet এবং আজও আমি দেখতে পাচ্ছি যে খ্রিস্টীয় জগতের বেশিরভাগ জায়গাগুলোতেই এই ২ টি অনুচ্ছেদের উপর যথেষ্ট পরিমাণে জোর দেওয়া হয় না। they are fundamental passages for building the church and for living a godly life. কিন্তু তারপরেও এগুলো মণ্ডলী গঠন এবং ঈশ্বরীয় জীবনযাপনের জন্য মৌলিক প্রাথমিক অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ। The first was Luke chapter 14. প্রথমটা হচ্ছে লুক লিখিত সুসমাচার, তার ১৪ অধ্যায় আছে। And that is the conditions of discipleship. এবং এটা হলো শিষ্যত্বের শর্তাবলী। There were two great commissions that Jesus gave. One was go into all the world and preach the gospel to every creature, Mark 16. যিশু ২ টি মহান আদেশ দিয়েছিলেন। একটি ছিল সমস্ত জগতে যাও এবং সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। মার্ক তার ১৬ অধ্যায়ে এটা আমরা পাই। And the other was in Matthew 28 where he said, go and make disciples. আর অন্যটা মথি ২৮ অধ্যায়ে আমরা দেখতে পাই, যেখানে যিশু বলেছিলেন যে যাও এবং তোমরা শিষ্য করো। Preaching the gospel is one thing, making disciples is another thing. Preaching সুসমাচার প্রচার করা এক জিনিস এবং শিষ্য তৈরি করা অন্য আরেকটা কাজ। the gospel is relatively speaking much easier. সুসমাচার প্রচার করা তুলনামূলকভাবে অনেক সহজ। You preach and say, okay, I've covered this area, everybody's heard the gospel. You go to another area, preach, আপনি কোনো একটা জায়গায় প্রচার করেন আর বলেন, ঠিক আছে আমি এই এলাকাটার মধ্যে প্রচার করে ফেলেছি, সবাই সুসমাচার শুনেছে। তারপর আপনি আবার অন্য এলাকায় যান এবং সেখানে প্রচার করেন। everybody's heard the gospel. Like that, we can say we covered different parts of the world. They've all heard the gospel. Now it's up to them. If they don't accept Christ, they go to hell. আর তারপর আপনি সেই জায়গাতেও গিয়ে বলতে পারেন, এখানেও সবাই সুসমাচার শুনেছে। এবং এভাবে আমরা বলতে পারি যে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করেছি, তারা সবাই সুসমাচার শুনেছে। এখন এটা তাদের উপর নির্ভর করছে যে তারা খ্রিস্টকে গ্রহণ করবে কি করবে না। But making disciples is a much more difficult task. এবং যদি তারা খ্রিস্টকে গ্রহণ তাদের ইচ্ছায় করবে, না করলে তারা নরকে যাবে, এটা তাদের উপরে। কিন্তু শিষ্য তৈরি করা এটা অনেক কঠিন একটা কাজ। Because you tell them that Christ died for their sins and then you have to make them followers of Jesus Christ. কারণ আপনাকে তাদেরকে এটা বলতে হবে যে খ্রিস্ট তাদের পাপের জন্য মারা গেছেন এবং তারপর আপনাকে তাদের প্রভু যীশু খ্রিস্টের অনুসারী করতে হবে। That's a disciple. এটাই একজন শিষ্য। So the Matthew 28 commission is a step higher than the Mark 16 commission. তাই মথি লিখিত সুসমাচার ২৮ অধ্যায়ে যে মহান আজ্ঞা দেওয়া হয়েছে, সেটা মার্ক লিখিত সুসমাচার তার ১৬ অধ্যায়ে দেওয়া আজ্ঞার থেকে আরো বেশি উচ্চতর। So we realize that, and we realize that most of Christendom was interested in evangelism. আর আমরা এটা দেখেছি যে খ্রিস্টীয় সমাজের বেশিরভাগ জায়গাগুলোতেই বেশিরভাগ মানুষই, বেশিরভাগ দলগুলোই সুসমাচার প্রচারে বেশি আগ্রহী। We are all for that. You know, people have sometimes accused us in CFC saying you guys are not interested in evangelism. আর আমরা প্রায় সবাই ওটা করি। এবং আপনি কি জানেন, অনেক মানুষ এরকম আছে যারা সিএফসির উপর সিএফসিকে দোষারোপ করেছে, যে তারা বলেছে যে তোমরা আপনাদের লোকেরা সুসমাচার প্রচার করে না বেশি। I say, really? আমি তাদেরকে বলেছি, এটা কি সত্যি? How did we get 7,000-8,000 believers in our churches if we didn't believe in evangelism? আমরা তাদেরকে বলেছি যে যদি আমরা সুসমাচার প্রচারে বিশ্বাসী না করি, তাহলে আমরা কিভাবে আমাদের মণ্ডলীগুলোতে ৭,০০০-৮,০০০ জন বিশ্বাসীকে How did we get 2,000-3,000 from non-Christian backgrounds if we didn't believe in evangelism? আর কিভাবে আমরা সেই অবিশ্বাসী যারা অবিশ্বাসী ছিল সেই তাদের মধ্যে থেকে আরো ২-৩ হাজার বিশ্বাসীদেরকে পেয়েছি, যদি আমরা সুসমাচার প্রচারে বিশ্বাস না How করি। did we end up planting churches in 2 villages where for 2,000 years there was no church?
যেখানে যে সমস্ত গ্রামে ২,০০০ বছর ধরে কোনো মণ্ডলী ছিল না, সেই সমস্ত জায়গাগুলোই আমরা কিভাবে মণ্ডলী স্থাপন করতে পেরেছি? We believed in evangelism, but we didn't stop there. আমরা সুসমাচার প্রচারে অবশ্যই বিশ্বাস করেছি, কিন্তু আমরা সেটাতেই থেমে থাকিনি। We believed in making those believers into disciples. আমরা সেই বিশ্বাসীদেরকে শিষ্যতে পরিণত করাতেও আমরা বিশ্বাস করেছি। So I believe we must preach the gospel. I mean, even today, I seek to say, Lord, give me an opportunity to be a witness wherever I am. আর আমি এটা বিশ্বাস করি যে আমাদের অবশ্যই সুসমাচার প্রচার করা উচিত এবং আজকের দিনেও আমি প্রভুকে এটা বলি, "প্রভু আমাকে একটা সুযোগ দাও। আমি যেখানে আছি, যে জায়গায় আছি সেই জায়গায় যেন তোমার সাক্ষ্যকে বহন If I'm করতে পারি। traveling somewhere or living somewhere, make me a witness. Make যদি আমি কোথাও যাচ্ছি বা আমি কোথাও আছি, কোথাও কোনো জায়গায় থাকছি, সেই জায়গার মধ্যে আমাকে সাক্ষী me বানাও।" there's somebody who's needy. I want to be a witness. হয়তো কেউ প্রয়োজনের মধ্যে আছে, যার সুসমাচার শোনার প্রয়োজন আছে। আমি তাদের কাছে সাক্ষী হতে চাই। You know, sitting in a plane sometimes we don't want to just start preaching the gospel to somebody to see first of all whether he's interested or not. আর আপনি কি জানেন প্লেনের মধ্যে যদি আমরা থাকি আর আমরা হঠাৎ করেই ১ম এই তাদের কাছে তাদের আগ্রহকে না জেনে সুসমাচার প্রচার করতে পারি না। So one of the things you can do, which I do, open a Bible on that table in front of you in the plane. আর আমি একটা যে কাজ করি এবং আপনারাও যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার টেবিলের মধ্যে আপনার সামনে যে টেবিল আছে সেখানে আপনি বাইবেল খুলে রাখতে পারেন প্লেনের মধ্যে। And if that guy is interested, he may start a conversation. আর যদি সেই মানুষটি আগ্রহী হয় তাহলে সে হয়তো কথোপকথন শুরু করবে। I want to I want to just make it known that I'm a Christian and I'm available. আমি শুধু তাকে এটা জানিয়ে রাখতে চাই যে আমি একজন খ্রিস্ট বিশ্বাসী এবং আমি ফাঁকা আছি। So I was sitting the other day in a plane and that I had my phone in front of me. আর একদিন এরকম হয়েছিল আমি একদিন প্লেনের মধ্যে বসেছিলাম এবং আমার ফোন আমার সামনে ছিল। And the Bible on the phone, and we sit close to each other in a plane. He can read what I'm reading on আর আমার ফোনের মধ্যে বাইবেল খোলা ছিল এবং আপনি জানেন আমরা যখন কাছাকাছি পাশাপাশি বসি তখন আমি ফোনের মধ্যে যেটা পড়ছি সেটা আমার পাশের জন দেখতে পায়। the phone. And I was reading the Bible on that phone for quite a while. এবং আমি বেশ কিছুটা সময় ধরে অনেকটা সময় ধরে সেই ফোনের মধ্যে বাইবেল পড়ছিলাম। And this guy sitting next to me found himself a bit uncomfortable. আর আমার পাশে যে ব্যক্তি বসেছিল সে একটু অস্বাচ্ছন্দ্য বোধ করছিল। And he got up and exchanged seats with his wife in front, and his wife came and sat back. What happened? আর তিনি যখন অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তখন তিনি সেই তার যে সিট ছিল, বসার জায়গা ছিল সেখান থেকে উঠে গেলেন এবং তার সামনের সিটে তার স্ত্রী ছিলেন। তাকে সেখানে পাঠিয়ে দিয়ে তার সাথে সিট পরিবর্তন করে নিলেন এবং তার স্ত্রী আমার পাশে এসে বসলো এবং আমি ভাবতে লাগলাম যে এটা কি হলো? He was probably offended that the one sitting next to me was a Christian who was reading the Bible. সে হয়তো বিক্ষুব্ধ হয়েছিল আমার উপর যে তার পাশে যে বসে আছে সে একজন খ্রিস্ট বিশ্বাসী যে বাইবেল পড়ছে। Well, then I knew he was not interested. I left it, but I prayed for him. আর আমি তারপর এটা বুঝে যাই যে তার এটাতে কোনো আগ্রহ নেই। আমি তাকে ছেড়ে দিই। কিন্তু আমি তার জন্য প্রার্থনা করি। Whenever something like that happened, we pray for that person that somehow he will come to know the Lord. His salvation. আর তাই আমরা যখন এরকম কিছু জানতে পারি তখন আমাদেরও উচিত যে আমরা সেই মানুষটার জন্য প্রার্থনা করি যে সেই মানুষটি কোনো না কোনোভাবে একদিন যেন প্রভুকে জানতে পারে। কারণ সেও একজন হারানো আত্মা এবং তারও পরিত্রাণের প্রয়োজন। So we started with Luke 14, and it's very আর তাই আমরা লুক ১৪ অধ্যায় দিয়ে শুরু করি। important because at the end of this passage from Luke 14:25 to 33, the three conditions of discipleship, very rarely emphasized. আর এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে অংশটা আছে শাস্ত্রের সেই অংশটা লুক লিখিত সুসমাচার তার ১৪ অধ্যায় ২৫ থেকে ৩৩ পদে এখানে শিষ্যত্বের জন্য ৩ টে শর্তকে দেওয়া হয়েছে যেগুলো খ্রিস্টীয় সমাজের মধ্যে প্রায় জোর দেওয়াই হয় না। People don't understand. It's fundamental, foundational. এবং বেশিরভাগ মানুষই বুঝতে পারে না যে এটা প্রাথমিক এবং এটা ভিত্তিগত। And everyone here must understand the three conditions. If you don't fulfill them, you're not a disciple. এবং তারা বুঝতে পারে না যে প্রত্যেক
সবাইকে এই ৩ টে শর্তকে অবশ্যই বুঝতে হবে এবং আ আ আপ এবং আপনি যদি এই ৩ টে শর্ত পূর্ণ করতে না পারেন তাহলে আপনি একজন শিষ্যই নয়। You're not a follower of Christ. আপনি খ্রিস্টের একজন অনুসারী নয়। And you can't be integrated into the church that Jesus is building. এবং আপনি সেই মণ্ডলীর অংশভুক্ত হতে পারেন না যে মণ্ডলীটা যিশু তৈরি করছে। An intellectual faith, I believe that Christ died for my sins. এটা একটা বুদ্ধিগত বিশ্বাস যে আমি বিশ্বাস করি খ্রিস্ট আমার পাপের জন্য মারা গেছেন। And to mouth with our words, Lord Jesus, come into my heart. এবং আমরা আমাদের মুখে বলতে পারি, প্রভু যিশু আমার হৃদয়ের মধ্যে এসো। You never know whether something has happened or not. আপনি জানতেই পারেন না খ্রিস্ট আপনার হৃদয়ে এসেছেন কি আসেননি। But if you're a disciple, you know for certain. কিন্তু আপনি যদি একজন শিষ্য হন তাহলে অবশ্যই আপনি নিশ্চিতভাবে এটা জানতে পারেন যে খ্রিস্ট আপনার হৃদয়ের মধ্যে আছেন কি নেই। So at the end of this passage on the three conditions of discipleship mentions verses 25 to 33. আর তাই এই শাস্ত্রের এই অংশের শেষে শিষ্যত্বের ৩ টে শর্তকে আমরা দেখতে পাই যেটা ২৫ থেকে ৩৩ পদের মধ্যে আছে। লূক লিখিত সুসমাচার ১৪ অধ্যায়ে। He then compares it to salt, verse 34. এবং এটাকে সবার শেষে ৩৪ পদে লবণের সাথে নুনের সাথে তুলনা করা হয়েছে। Always read a verse in its context. সবসময় যখন আপনি কোন পদকে পড়ছেন সেটাকে তার বাক্য প্রসঙ্গে পড়ুন, প্রসঙ্গের সাথে। Where did he speak about salt? তিনি কোথায় নুন সম্বন্ধে কথা বলেছিলেন? He spoke about salt after speaking about discipleship. তিনি শিষ্যত্বের সম্পর্কে কথা বলার পরেই লবণের সম্পর্কে নুনের সম্বন্ধে কথা বলেছিলেন। Verse 25 to 33 is discipleship conditions, and then he said, that is how your salt will be good. ২৫ থেকে ৩৩ পদে তিনি শিষ্যত্বের শর্ত সম্পর্কে কথা বলছেন এবং তারপর তিনি বলছেন এইভাবেই তোমরা নুনের মতো তোমাদের লবণ স্বাদযুক্ত হতে পারে। And we all know that there can be salt which is tasteless, এবং আমাদের সবাই জানি এরকম নুন হয় যেটার কোনো স্বাদ নেই, যেটা স্বাদহীন, which looks like salt, but it's lost its taste. যেটাকে দেখতে নুনের মতো লাগে কিন্তু এটার কোনো স্বাদই নেই। And then of course it's useless. You know how এবং তারপরে এটার কোনো কাজেই লাগে না, এটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। very little salt is enough to add taste to the food. You don't need আর আপনি এটা খুব ভালোভাবেই জানেন যে কিভাবে খুব অল্প একটু নুন খাবারের মধ্যে পড়লে খাবারটা কত স্বাদযুক্ত হয়ে a যায়। whole spoonful. আপনাকে পুরো চামচ ভর্তি নুন দিতে হয় না। Very little salt, and you can immediately make out there's salt here. যা শুধুমাত্র একটুখানি নুন দিতে হয় আর আপনি সঙ্গে, সঙ্গে এটা বুঝতে পারেন যে এখানে নুন আছে সেই খাবারের মধ্যে। And Jesus said it must be like that with us. আর যিশু বলছেন আমাদের সাথেও এই বিষয়টা এরকমই হওয়া উচিত। Wherever we are, I felt like that in the years when I was in the Navy. আমরা যেকোনো জায়গায় যেখানেই আছি না কেন আমাদেরকে নুনের মতো হতে হবে এবং আমি যখন নেভিতে ছিলাম, নৌবাহিনীর মধ্যে ছিলাম তখন আমি এরকম অনুভব করেছিলাম যে আমার নুন হওয়া উচিত। Every person who worked with me must know that I am a follower of Jesus Christ. এবং আমার সাথে যতজন মানুষ কাজ করছে তাদের প্রত্যেকেরই এটা জানা উচিত যে আমি আমার প্রভু যীশু খ্রিস্টের একজন অনুসরণকারী। And sometimes it would offend some of those non-Christian people or senior officers. এবং কখনো, কখনো হয়তো যে সমস্ত অবিশ্বাসী মানুষেরা আছে তারা আমার বিশ্বাসের জন্য আমার প্রতি বিক্ষুব্ধ হতে পারে বা আমার থেকে যে সিনিয়র অফিসাররা আছে তারা বিক্ষুব্ধ হতে পারে। And sometimes they would try to put me into difficult situations or give me a bad report. আর কখনো, কখনো হয়তো তারা আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে এবং আমার সম্পর্কে খারাপ রিপোর্ট দিতে পারে। Because they hated Christianity, that's fine. কারণ তারা হয়তো খ্রিস্টীয় জীবনধারা খ্রিস্টানিটিকে ঘৃণা করে। এটা ঠিক আছে, কোনো ব্যাপার না। But those are the instances in my life. I was only 23, 24 years old. That made me a strong Christian. কিন্তু এগুলোই সেই ঘটনা যখন আমি ২৩-২৪ বছর বয়সে ছিলাম সেই সমস্ত ঘটনাগুলো আমাকে আরো শক্তিশালী, আরো মজবুত খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত করেছে। But it's very important. Wherever you are, my brother and sister, you must be like salt that has not lost its taste. তাই আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমার প্রিয় ভাই বোন যে আমরা যেকোনো জায়গায় যেখানেই থাকি না কেন আমাদেরকে সেই নুনের মতো হতে হবে যে নুনের স্বাদ হারায়নি, যেটা নুনের স্বাদ আছে। People may not be converted, but they must know once in my life I came across a man who was a true Christian. মানুষ হয়তো পরিবর্তিত নাও হতে পারে কিন্তু তারা অবশ্যই এটা জানবে যে আমার জীবনে একবার আমি এমন একজন মানুষের সাথে দেখা করেছি যে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী ছিল। He was not just namesake. There was
সে শুধু নামমাত্র খ্রিস্টান ছিল না, নামমাত্র খ্রিস্ট Something বিশ্বাসী about ছিল না। him which was different. আর তার মধ্যে এমন কিছু একটা ছিল যেটা আলাদা They ছিল। must say that about you. All the people you work with, the people who know you well, your relatives whom you know very well, they must know this man, this woman is different. He's not আর আপনার সাথে যে সমস্ত মানুষেরা কাজ করছে, আপনি যার সাথে কাজ করছেন, আপনার আত্মীয়স্বজনরা তারা তাদের অবশ্যই উচিত আপনাকে ভালোভাবে জানা এবং তাদের উচিত যে এই মানুষটা সম্পর্কে জানায় যে এই মানুষটা একটু অন্যরকম, এই মহিলা একটু অন্যরকম। that average run of the mill type of Christian. যে সেই বাকি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের মতো নয়, তাদের থেকে একটু He was আলাদা। different. একটু অন্যরকম। We must be like salt which has got a taste about it. আমাদেরকে ঠিক সেই রকম নুনের মতো হতে হবে যার মধ্যে একটা স্বাদ আছে। When people come in touch with us, hear us, talk to us, get to know us, they say, this guy is different from the average Christian I have met. আর যখন তারা আমাদের সাথে কথা বলে, আমাদের কথা শোনে এবং আমাদের সাথে থাকে, আমাদের সংস্পর্শে আসে তখন তারা অবশ্যই যেন এটা জানতে পারে যে এই লোকটা, এই মানুষটা একটু অন্যরকম। অন্য খ্রিস্ট বিশ্বাসীদের থেকে যাদের আমি দেখেছি অন্য খ্রিস্ট বিশ্বাসী তাদের থেকে একটু অন্যরকম, আলাদা। I hope that will be true of every person in this church. আমি বিশ্বাস করি এই মণ্ডলীর প্রত্যেকের জন্য এই বিষয়টা সত্যি হবে। Salt is good, but if it is tasteless, what does he say it is? What type of Christian is that? Verse 35. Useless. ৩৪ পদে বলছে, লবণ তো উত্তম, কিন্তু সেই লবণের যদি স্বাদ গিয়ে থাকে তবে তা কিসে আস্বাদযুক্ত করা যাইবে? আর তারপর এটা বলছে এটা একদম অপ্রয়োজনীয়, এটাকে ফেলে দিতে হবে। Imagine Jesus using a word like that. ভাবুন প্রভু যিশু এরকম একটা শব্দ ব্যবহার You করছেন। are a good for nothing, useless Christian. যে আপনি একজন অপ্রয়োজনীয় কোনো কাজেরই নয়, আপনাকে ফেলে দেওয়ার যোগ্য আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী। If you have lost your taste. যদি আপনি আপনার স্বাদকে হারিয়ে ফেলেছেন। It's a strong word Jesus used in verse 35. Useless. এটা খুব কঠিন একটা শব্দ যেটা প্রভু যিশু লুক তার ১৪ অধ্যায় ৩৪ পদে ব্যবহার করেছে যে অপ্রয়োজনীয়। Useless, fit to be thrown out into the rubbish pile. অপ্রয়োজনীয় যেটাকে সারের ঢিবির মধ্যে ফেলে দেওয়ার উপযোগী। Imagine Jesus saying that about a person who calls himself a Christian. You are good for nothing. ভাবুন প্রভু যিশু একজন বিশ্বাসী সম্বন্ধে এরকম বলছে যে তুমি কোনো কিছুরই যোগ্য নও। You should not call yourself a Christian. এবং তোমার নিজেকে বিশ্বাসী বলার কোনো যোগ্যতা নেই। Because you have lost the taste. কারণ তুমি তোমার স্বাদকে হারিয়ে ফেলেছো। People around you don't seem to see anything different about you. আর তোমার চারপাশে যে সমস্ত মানুষেরা আছে তারা তোমার মধ্যে আলাদা কিছুই দেখতে পাচ্ছে না। You crack the same dirty jokes they crack, and you laugh at the dirty jokes they talk about, and আর তুমি সেই সমস্ত খারাপ মন্দ যে রসিকতা যে মজাগুলো হয় সেগুলোতে তুমিও মজা করো এবং তোমরা সেগুলোতেই হাসো। maybe you are unrighteous like they are, or some other way. হয়তো আপনিও তাদের মতো অধার্মিক অথবা অন্য কোনো উপায়ে আলাদা। Your interest is in the same worldly things that they are interested in. এবং আপনার আগ্রহ সেই সমস্ত জাগতিক বিষয়ের প্রতি যেগুলোতে অন্য জাগতিক মানুষদের আগ্রহ আছে। Jesus says you are useless. Where is the salt? প্রভু যিশু বলছেন আপনি অপ্রয়োজনীয়। সেই স্বাদযুক্ত নুন কোথায়? Jesus used two pictures. The light, for example. That's another picture. He's the light of the world. আর প্রভু যিশু দু রকমের চিত্রকে ব্যবহার করেছিলেন। উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন যে তোমরা জগতের আলো। এটা অন্য আরেকটা চিত্র। Light is something you can be immediately aware of. Into a room, you know whether there's light there or not. আর আলো এমন একটা জিনিস যেটা আপনি সঙ্গে, সঙ্গে বুঝতে পারেন যে কোন জায়গায় আলো আছে কিনা। যখন আপনি কোন একটা অন্ধকার ঘরের মধ্যে ঢোকেন এবং আপনি সঙ্গে, সঙ্গে বুঝতে পারেন সেখানে আলো আছে কি নেই। Walk into a dark room and you know there's no light here. আপনি একটা অন্ধকার ঘরের মধ্যে যখন যান তখন আপনি বুঝতে পারেন যে সেখানে কোনো আলো নেই। It's like salt. Salt, you taste food, you immediately know whether there's salt. এটা ঠিক নুনের মতো। যখন আপনি খাবারের স্বাদকে গ্রহণ করেন তখন সঙ্গে, সঙ্গে আপনি বুঝতে পেরে যান যে সেই খাবারের মধ্যে নুন আছে কি নেই। And that was the challenge that came to me, and particularly when I was surrounded by a whole lot of unbelievers in the place where I worked. I said, people must know over a period of time. I mean,
আর এটা একটা চ্যালেঞ্জের মতো আমার কাছে এসেছিল এবং বিশেষ করে যখন আমার চারপাশে অনেক বিশ্বাসীরা আমার চারপাশে ছিল এবং আমি যেখানে কাজ করছিলাম সেখানে আমি এটা বুঝেছিলাম যে সব মানুষের জানা উচিত যে একটা সময় পর সবার জানা উচিত যে আমি কেমন। Not know the first day, but after having lived with me for a few weeks or so, they must know this guy's different. তারা হয়তো ১ম দিনেই আমাকে চিনতে পারবে না, আমাকে বুঝতে পারবে না। কিন্তু কিছুদিন থাকার পর, কিছু সপ্তাহের পর তাদের অবশ্যই জানা উচিত যে এই লোকটা, এই মানুষটা একটু অন্যরকম, একটু We আলাদা। met many Christians, but this guy's different. আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসীদের দেখেছি কিন্তু এই লোকটা, এই মানুষটা I অন্যরকম। must say that about you, my brothers and sisters, আমার প্রিয় ভাই ও বোন তাদের অবশ্যই আপনার সম্পর্কে এরকম বলা উচিত। because the world has met many types of Christians, but they must see that you're different. This is কারণ এই জগৎ অনেক রকমের খ্রিস্ট বিশ্বাসীদের দেখেছে কিন্তু তারা যেন দেখতে পায় আপনি একটু অন্যরকম, আপনি আলাদা taste about you. এবং আপনার মধ্যে কিছু একটা স্বাদ যুক্ত আছে, একটা There's a অন্যরকম light কিছু that আছে। comes when you come to the room. আর আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করেন তখন সেখানে একটা আলো বেরিয়ে আসে, আলো আসে। They stop cracking those dirty jokes when you come into that crowd. আর আপনি যখন সেই ঘরের মধ্যে আসেন তখন তারা ঐসব নোংরা রসিকতা করা বন্ধ করে দেয়। That's how it must be. এটা এরকমই হওয়া উচিত। So that's what it means to be salt. তাই লবণ হওয়ার অর্থ, নুন হওয়ার অর্থ এটাই।